দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইসরায়েলি নৌঘাঁটি সহ বিভিন্ন স্থাপনায় হিজবুল্লাহর রকেট হামলা। এরপর জানিয়ে দিব রাফায় ইসরায়েলি সেনাদের হত্যার দাবি হামাসের। এদিকে ভারতের 3টি প্লেনে বোমা হামলার হুমকি। এরপর জানিয়ে দিব ইসরায়েলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব লেবাননে জাতিসংঘের প্রধান ফটক ধসিয়ে দিল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব ডোনেৎস্কে শোচনীয় অবস্থায় ইউক্রেন, চলছে সেনা প্রত্যাহার, জানিয়েছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলি নৌঘাঁটি সহ বিভিন্ন স্থাপনায় হিজবুল্লাহর রকেট হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার সকালেও ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনার ওপর একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে দখলকৃত ফিলিস্তিনের স্টেলা মারিস নৌঘাঁটিও। আল মায়াদিন টিভি নেটওয়ার্কের প্রতিবেদন অনুযায়ী সোমবার হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, এই হামলাগুলো গাজার জনগণের প্রতি সমর্থন জানিয়ে এবং লেবানন ও তার জনগণকে রক্ষার জন্য পরিচালিত হয়েছে। সেই সঙ্গে এই হামলাকে দক্ষিণ লেবাননের গ্রাম ও বেসামরিক লোকেদের ওপর চালানো ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবেও আখ্যায়িত করা হয়। হিজবুল্লাহ এদিন সকাল 7:30টায় সেবা ফার্মে অবস্থিত ইসরায়েলি জিবদিন ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা সরাসরি ঘাঁটিতে আঘাত হানে বলে জানা গেছে। অপর একটি বিবৃতিতে হিজবুল্লাহ নিশ্চিত করে যে সকাল 9:30টায় ইসরায়েলের উত্তর পশ্চিম হাইফা শহরের স্টেলা মারিস নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যা ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়। হিজবুল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে যে লেবানন ও তার জনগণকে রক্ষা করতে এবং শত্রুর বিরুদ্ধে তাদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি জানায়, তারা সকাল 11:15টায় দক্ষিণ লেবাননের মারুন আল রাশ গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালায়। রাফায় ইসরায়েলি সেনাদের হত্যার দাবি হামাসের। ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি সেনাদের হত্যার দাবি করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সোমবার 14 অক্টোবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় শহর রাফার একটি আবাসিক ভবনে প্রবেশের চেষ্টা করছিল ইসরায়েলি বাহিনী। এ সময় হামাস যোদ্ধারা একটি অ্যান্টি-পার্সোনাল ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। এতে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত ও কয়েকজন আহত হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, রাফার আল জেইন শহরের পার্শ্ববর্তী একটি শহরে এই ঘটনা ঘটে। কাসাম ব্রিগেডস আরও জানিয়েছে, একই এলাকায় ইসরায়েলের 2টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে হামাস যোদ্ধারা। এ সময় তারা ইয়াসিন রকেট সিস্টেম ব্যবহার করে। তবে এ ঘটনায় ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। লেবাননে জাতিসংঘের প্রধান ফটক ধসিয়ে দিল ইসরায়েল। লেবাননে জাতিসংঘের প্রধান ফটকে হামলা চালিয়েছে ইসরায়েল। 2টি ট্যাঙ্ক দিয়ে হামলা চালিয়ে সংস্থাটির প্রধান ফটক গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার 14 অক্টোবর বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে লেবাননে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী জানিয়েছে, রোববার সকালে ইসরায়েলি সেনাদের ট্যাঙ্ক তাদের ঘাঁটিতে প্রবেশ করেছে। এ সময় তারা দেশটির সীমান্তবর্তী রামাহ এলাকার একটি ক্যাম্পের প্রধান ফটক ধ্বংস করে দিয়েছে। এছাড়া তারা সব ধরনের বাতি বন্ধ করার জন্য শান্তিরক্ষীদের চাপ দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রায় 2 ঘন্টা পরে ইসরায়েলি সেনারা শান্তিরক্ষীদের অবস্থানের কাছাকাছি এলাকায় বিস্ফোরক ফেলে গেছে। ফলে ধোঁয়ার কারণে 15 শান্তিরক্ষী ত্বকের জ্বালা এবং শ্বাসকষ্টের পীড়ায় ভুগছেন। অন্যদিকে আইডিএফ জানিয়েছে, তারা ইউএনআইএফআইএল-এ ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র হামলায় আহত সেনাদের সরিয়ে নিতে সেখানে প্রবেশ করেছে। তারা জানিয়েছে, হামলায় ইসরায়েলের 2 সেনা গুরুতর আহত হয়েছে। এছাড়া বাকিদের অবস্থা গুরুতর নয়। তারা জানিয়েছে, আহত সেনাদের সরিয়ে নিতে 2টি ট্যাঙ্ক পেছনের দিকে পরিচালিত হয়েছে, কেননা গুলি করার হুমকির কারণে তারা সামনে আগাতে পারেনি।
তুরস্কে শোচনীয় অবস্থায় ইউক্রেন, চলছে সেনা প্রত্যাহার, জানিয়েছে রাশিয়া। তুরস্ক শহর থেকে আংশিক সেনা প্রত্যাহার শুরু করেছে ইউক্রেন। দেশটির পূর্বাঞ্চলের পথে ঘাটে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কিয়েভ। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে মার্কিন সাপ্তাহিক পত্রিকা নিউজ উইক রবিবার 13 অক্টোবর এ খবর জানিয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, তুরস্কে ইউক্রেনীয় বাহিনী বেশ নাজুক অবস্থায় আছে, ফলে শহর থেকে আংশিক সেনা প্রত্যাহার শুরু হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানার জন্য ইউক্রেনীয় সেনাবাহিনী ও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইমেইলের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেছে নিউজ উইক। ইউক্রেনের ডনবাস অঞ্চল মস্কোর বিধ্বংসী অভিযানের শিকার হয়ে আসছে। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর দোনেস্কের পশ্চিম অভিমুখে পুরো বছর জুড়েই রুশ বাহিনীর ধীরস্থির কিন্তু দৃঢ় অগ্রযাত্রা অব্যাহত আছে। ইউক্রেনের কৌশলগত সরবরাহ ও পরিবহনের গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্কের দখল নেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ফলে টরেস্কো ও পশ্চিম আবাদিভকার চারপাশে দুই পক্ষের ব্যাপক লড়াই চলছে। একই সময় চাসিভ ইয়ার শহর কুক্ষিগত করার জন্য বাখমুত এলাকায় নিজেদের শক্তি বৃদ্ধি করছে ক্রেমলিন। ভারতের 3টি প্লেনে বোমা হামলার হুমকি। ভারতের 3টি আন্তর্জাতিক ফ্লাইটকে বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এতে প্লেন চলাচলে চরম ব্যাঘাতের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিয়ে গুজব ওঠায় সঙ্গে সঙ্গে ফ্লাইট 3টিতে তল্লাশি শুরু করে কর্তৃপক্ষ। এ কারণে সেগুলো যথাসময়ে ছেড়ে যেতে পারেনি। সোমবার 14 অক্টোবর এসব ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, ফ্লাইট 3টির মধ্যে 2টি ইন্ডিয়াগো এয়ারলাইন্সের ও একটি এয়ার ইন্ডিয়ার। ইন্ডিয়াগোর 2টি ফ্লাইটে 258 জন যাত্রী ছিলেন। এর মধ্যে একটি তল্লাশি শেষে ছেড়ে গেছে ও আরেকটি বিকালে যাত্রা করেছে। ভারতের ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি অনুসারে 3টি প্লেনেই বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। তবে তল্লাশি শেষে এরই মধ্যে ইন্ডিয়াগোর একটি প্লেন ওড়ার অনুমতি দেওয়া হয়েছে, অন্য দুটিকে বিকালে ওড়ার অনুমতি দেওয়া হয়। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে দেশটিতে একটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ওই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা চালাতে ইসরায়েলি সেনা সদস্য পাঠাচ্ছে তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সোমবার 14 অক্টোবর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে, হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই ঘোষণা এলো। মার্কিন প্রতিরক্ষা বিভাগ রবিবার বলেছে, পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাড়াতে সাহায্য করার জন্য একটি টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স মোতায়েনের অনুমতি দিয়েছেন। থার্ড ব্যাটারি ইসরায়েলের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করবে। পেন্টাগন ঘোষণা দিয়েছে, ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তার শীর্ষ মিত্র ইসরায়েলকে লৌহবন্ধ সমর্থন প্রদান অব্যাহত রাখার অংশ হিসেবেই এই সামরিক সহায়তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এই পদক্ষেপ ইসরায়েলের প্রতিরক্ষা এবং দেশটিতে আমেরিকানদেরকে ইরানের যে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ইরান বার্তা দিয়েছে তারা যেন তাদের সেনাদের ইসরায়েলে না পাঠায়, এতে তাদের সেনারা ঝুঁকিতে পড়বে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলি সেনা ক্যাম্পে হিজবুল্লাহর ড্রোন হামলা, হতাহত 71। এরপর জানিয়ে দিব ইসরায়েলকে নিন্দা জানিয়ে 104 দেশের চিঠি সই করেনি ভারত। এদিকে ফের তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চীনের। এরপর জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক। এদিকে দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। আরও জানিয়ে দিব 1 সপ্তাহে হিজবুল্লাহর 100 যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের এত গভীরে কিভাবে হামলা চালালো হিজবুল্লাহর ড্রোন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন।
এক সপ্তাহে হিজবুল্লাহর ১০০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। গত এক সপ্তাহে দক্ষিণ লেবাননে স্থল অভিযানে শতাধিক হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এছাড়াও আইডিএফ দাবি করেছে হিজবুল্লাহর ৬০টি কমান্ড সেন্টার ও কয়েক ডজন সামরিক স্থাপনা ধ্বংস করেছে তারা। আইডিএফ আরও জানিয়েছে গত ৭ দিনে হিজবুল্লাহর ৫০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ধ্বংস করা হয়েছে এবং সীমান্তের কাছে ১২০ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর অপারেশন নর্দার্ন অ্যারোজ শুরু করার পর থেকে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে। গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপরই হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘাত ব্যাপক আকার ধারণ করে। গত ১ অক্টোবর ভোরে লেবাননের সীমান্ত এলাকায় স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েল, যা এখনো চলছে। এদিকে লেবানন থেকেও ইসরায়েলের দিকে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে উত্তর ইসরায়েলের উপকূলীয় শহর হাইফার দিকে ১০টি রকেট ছোড়া হয়েছে। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ফের তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চীনের। তাইওয়ান ঘিরে আবার সামরিক মহড়া চালাচ্ছে চীন। সোমবার ওই ভূখণ্ড ঘিরে যুদ্ধবিমান ও জাহাজ মোতায়েন করেছে এশিয়ার অন্যতম পরাশক্তি চীন। গত ২ বছরের মধ্যে তাইওয়ানকে ঘিরে চতুর্থবারের মতো বড় পরিসরে সামরিক মহড়া চালাচ্ছে দেশটি। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে কড়া সতর্কবার্তা দেওয়ার উদ্দেশ্যে নতুন এই সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বেইজিং। চীন আরও বলেছে এই মহড়া রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষার জন্য একটি বৈধ ও প্রয়োজনীয় পদক্ষেপ। গত বৃহস্পতিবার তাইওয়ানের জাতীয় দিবস উদযাপনের দিন প্রেসিডেন্ট লাই চিং-তের একটি বক্তব্য বেইজিংকে ক্ষুব্ধ করে। এর দিন কয়েকের মাথায় তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করল চীনা বাহিনী। লাই চিং-তে তার বক্তব্যে তাইওয়ানের অধিভুক্ত প্রতিরোধের অঙ্গীকার করেন। তিনি জোর দিয়ে বলেন বেইজিং ও তাইপে কেউ কারো অধীনে নয়। তাইওয়ানের প্রেসিডেন্টের এই বক্তব্যের পর চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন লাই চিং-তের এই উস্কানি তাইওয়ানের জনগণের জন্য বিপর্যয় ডেকে আনবে। চীনের হুঁশিয়ারির পর তাইওয়ানের পক্ষ থেকে বেইজিংকে সতর্ক করে যুক্তরাষ্ট্র। তবে সতর্কতা উপেক্ষা করেই তাইওয়ান ঘিরে নতুন সামরিক মহড়া শুরু করল চীন। ইসরায়েলের এত গভীরে কিভাবে হামলা চালালো হিজবুল্লাহ ড্রোন? ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত। তবে সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে রোববার ইসরায়েলের অনেকটা ভেতরে ঢুকে প্রাণঘাতী হামলা চালাতে সক্ষম হয়েছে হিজবুল্লাহর ড্রোন। এদিন মধ্য উত্তর ইসরায়েলের একটি সেনাঘাঁটিতে ড্রোন হামলাটি চালিয়েছে হিজবুল্লাহ, যে হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত এবং আহত হয়েছে ৬৭ জন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে হতাহতের এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে হামলায় আহত ৭ সেনার অবস্থা গুরুতর। স্থানীয় সময় সোমবার দিনের শেষ ভাগে ওই ড্রোন হামলার ঘটনা ঘটে। গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর এদিনই নিজ ভূমে সবচেয়ে প্রাণঘাতী হামলার শিকার হল ইসরায়েল। আইডিএফ জানিয়েছে হিজবুল্লাহর পাঠানো একটি ড্রোন বিন্যামিনা শহর সংলগ্ন একটি ইসরায়েলি সেনাঘাঁটিতে হামলা চালায়। শহরটির অবস্থান তেল আবিবের উত্তরে লেবাননের সীমান্ত থেকে প্রায় ৪০ মাইল দূরে। এর আগে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয় তারা বিন্যামিনায় ইসরায়েলি বাহিনীর একটি পদাতিক প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে হামলা চালাতে একঝাঁক ড্রোন পাঠিয়েছে। ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক। ইরানের বিরুদ্ধে হামলায় ইরাক তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল লতিফ জামাল রশিদ। তিনি বলেছেন তার দেশ ইরান সহ প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলার জন্য লঞ্চপ্যাড হিসেবে ব্যবহৃত হবে না। সোমবার ১৪ অক্টোবর ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয় রবিবার ১৩ অক্টোবর বাগদাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে ইরানের সম্ভাব্য হামলার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন জামাল রশিদ। তেহরানকে আশ্বস্ত করে ইরাকি প্রেসিডেন্ট বলেছেন ইরানের বিরুদ্ধে হামলায় ইরাক তার ভূখণ্ড কাউকে ব্যবহার করার সুযোগ দেবে না। প্রতিবেদনে বলা হয় ইরাকের প্রেসিডেন্ট লেবাননে এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ইসরায়েলি সেনা ক্যাম্পে হিজবুল্লাহ ড্রোন হামলা, হতাহত ৭১। ইসরায়েলি সেনা ক্যাম্পে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। রবিবার ইসরায়েলের হাইফার দক্ষিণে বেনিয়ামিনা এলাকায় সামরিক বাহিনীর গোলানি ব্রিগেড ক্যাম্পে এই ড্রোন হামলা চালানো হয় হিজবুল্লাহর পক্ষ থেকে। এতে ৭১ ইসরায়েলি সেনা হতাহত হয়েছে, এর মধ্যে ৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিক্রিয়ায় হাইফার বেনিয়ামিনায় ইসরায়েলি সামরিক ক্যাম্পে হামলা চালায় হিজবুল্লাহ। ওই এলাকাটি ইসরায়েল ও লেবানন সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে। ইসরায়েলের সামরিক রেডিওতে হিজবুল্লাহর ড্রোন হামলায় ৩ জন নিহত হওয়ার খবর প্রচার করা হয়েছে। দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে আহতদের সংখ্যা ৩৯। যদিও পরবর্তী সময়ে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে আর আহত হয়েছে অন্তত ৬৭ জন। দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। নিজেদের ভূখণ্ডের আকাশসীমায় আবারও দক্ষিণ কোরিয়ার ড্রোন দেখা গেলে পিয়ংইয়ং প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যম তাস। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেন, দক্ষিণ কোরিয়ার ড্রোন আবারও তার আকাশসীমায় প্রবেশ করলে উত্তর কোরিয়া এটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে। আমরা মনে করি উত্তর কোরিয়ায় যদি কোনো ড্রোন হামলা হয় তাহলে এর পিছনে দায়ী থাকবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এটিকে আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করব। সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেয়ারটিতে সম্প্রচারিত হয় এ সম্পর্কিত একটি খবর। পিয়ংইয়ং এর দাবি, সিউল থেকে পাঠানো হয়েছে এসব ড্রোন। দক্ষিণ কোরিয়ার এমন আচরণকে উস্কানিমূলক বলেও অভিযোগ করেছে উত্তর কোরিয়া। উল্লেখ্য, শুক্রবার পিয়ংইয়ং এর আকাশে উড়তে দেখা যায় সন্দেহজনক বেশ কয়েকটি ড্রোন। এগুলো থেকে কিম জং উনকে কটাক্ষ করে লেখা বহু লিফলেটও ফেলা হয় উত্তর কোরিয়া অংশে। ইসরায়েলকে নিন্দা জানিয়ে ১০৪ দেশের চিঠি সই করেনি ভারত। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় ইসরায়েলকে নিন্দা জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছে ইউরোপ, আফ্রিকার দেশগুলো সহ বিশ্বের ১০৪টি দেশ। তবে সেই চিঠিতে স্বাক্ষর করেনি ভারত। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে জাতিসংঘের মহাসচিবের ইসরায়েলে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েলি কর্তৃপক্ষ। এতে ইসরায়েলের সমালোচনায় সরব হয়ে ওঠে গোটা বিশ্ব। ইসরায়েলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে চিলির উদ্যোগে একটি চিঠি লেখা হয়। জাতিসংঘের প্রচারিত ওই চিঠিতে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশী বেশিরভাগ দেশ, সেই সঙ্গে পশ্চিম এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার দেশগুলো স্বাক্ষর করলেও ভারত করেনি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সমালোচনা না করায় গত ২ অক্টোবর জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে অভিযুক্ত করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ। ইসরায়েলের মাটিতে জাতিসংঘের মহাসচিব পা রাখার যোগ্য নন বলে ঘোষণা দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এরপর জাতিসংঘের সদস্য ১০৪টি দেশ ও আফ্রিকান ইউনিয়ন ইসরায়েলের নিন্দা জানিয়ে চিঠি প্রকাশ করে।